হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। যদি তোমাদের এই ব্লগটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আয়েশা এখন স্নান করে স্কুলে যাবে। ওর স্কুলের টাইম হয়েছে 10:30, কিন্তু বাড়ির থেকে 10টার দিকে বেরোতে হবে। আয়েশা স্কুলে গিয়ে খুব বদমাইশি করে, আর স্কুলের ড্রেস একটা ড্রেস দুদিনও পরতে পারে না, বিশেষ করে শার্টটা। মামা আছে আয়েশা সকালে ভাত খায় না। সকালে কেন, ও 3 টাইম ভাত খাওয়াতে গেলে ও খুব বায়না করে, ও খেতেই চায় না। তারপরে ওকে ভাবলাম একটু ম্যাগি করে দিই, এরকম প্রত্যেকদিন জল মুড়ি খেয়ে যায় স্কুলে। তো আয়েশার স্কুলে একটি নিয়ম আছে, যেটা হলো স্কুলে যাওয়ার আগে বাড়িতে যে গুরুজনেরা থাকে, তো গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে। তো আয়েশা 2 ঠামাকে প্রণাম করে গেল স্কুলে। তো আয়েশার স্কুলের নাম হয়েছে সারদা শিশুতীর্থ, আর স্কুলটি হলো ফাঁসিদেওয়ার ক্রান্তি ভিটাতে। তো আয়েশাকে স্কুলে দিয়ে গেলাম, এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে রান্না করব, আর ওকে ওর বাবা নিতে আসবে 1টার দিকে। তো বন্ধুরা, সকালে সব কাজ হয়ে গেছে, আয়েশাকে স্কুলে দিয়ে আসছি, আর এখন রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি। আর আয়েশার স্কুলে যখন আয়েশাকে দিতে গিয়েছিলাম, তখন আয়েশার ব্যাগের মধ্যে আমাদের ঘরের চাবিটা তালা মেরে রেখে দিয়েছি, আর আমি ওর আর চাবি আনতে মনে ছিল না, আমি চলে আসছি। পরে তোমাদের দাদা গিয়ে চাবি নিয়ে আসলো, তারপরে ঘরে আসলাম, আর এই যে রান্না করলাম। এখন বাজে প্রায় 11:30। ওকে দিয়ে চলে আসছি বাড়িতে 10:30টার দিকে। 1 ঘন্টার মতো বাইরে বসেছিলাম, এখন আসলো চাবি নিয়ে,
ঘর খুলে ভাত বসালাম। তো আজকে তো শনিবার, তো টিফিনের ব্যাপার নেই, ওকে 1টার দিকে ছুটি দিয়ে দিবে। তো ঠিক আছে, দেখতে থাকো। তো আয়েশা ও স্কুল থেকে চলে আসছে, ওর বাবা গিয়ে নিয়ে আসলো, আর ওকে কি কিনে দিয়েছে ওটা খাবে এখন। সামনে এসে বলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো।